কি অবস্থা, কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো ফজরের থেকে আমার সকালটা শুরু হয়। আর পর হচ্ছে আম্মুর গরম গরম রুটি বানায়, তো একটা বা দুইটা রুটি খেয়ে নিই। আজকেও রুটি পরোটা করেছিল, আর সাথে ছিল সিম, টমেটো, কাঁচা টমেটো, পাকা টমেটো দিয়ে সিম আলু এই ভাজিটা কাঁচামরিচ দিয়ে করেছিল। গরম গরম রুটি দিয়ে খাইতে কিন্তু এটা অনেক ভাল লাগে। আর এই সময়টাতে আমি লেপের নিচে বসে একটুখানি খাই নিই, কারণ এরপরে আবার ঘুমাই থাকি, যেহেতু ফজরের পর আর কোনো কাজ থাকে না। তো এর মধ্যে বাইরের আলো ফুটে গেল, আর আমি বারান্দায় দাঁড়া দাঁড়া কতক্ষণ কুয়াশা খাইলাম। মানে শীতের কুয়াশা খাইতেও ভাল লাগে। অবশ্য নাক মুখ বন্ধ হয়ে গেছিলো, তারপর তাড়াতাড়ি করে চলে গেছি ঘরে। আর আজকেও মোটামুটি অনেক পরিমাণে শীত ছিল, বাইরে অনেক কুয়াশা ছিল। এই চায়ের পালা, বাসার সবাই তো চা পাগল, চা না খাইলে আমার আব্বু আম্মুর দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়। কিন্তু আমি অতটা চা পাগল না, আমি মাঝে মধ্যে খাই, তাও পরোটা থাকলে পরোটা দিয়ে। আর এত ভোরবেলা বাইরে এত শীত, কুয়াশা পড়তেছে, ঠান্ডা, তো ভাবলাম আমিও আজকে একটু চা খাই পরোটা দিয়ে, দুদিন ধরে খাওয়া হয় না। এই তো আমাদের হালকা পাতলা নাস্তা। আর যেহেতু আমাদের ফ্যামিলি মেম্বার সংখ্যা খুবই কম, তো আমাদের রান্না বান্না খাওয়া দাওয়াগুলো ছোট ছোট। তো আমিও পরোটা দিয়ে একটা চা খেয়ে তারপর ঘুমাইছিলাম। ঘুম থেকে উঠতে আজকে অনেক লেট হয়ে গেছে, প্রায় জোহরের আজান দিয়ে দিছে এরকম অবস্থা। তারপর তাড়াতাড়ি করে উঠলাম, উঠে বিছানা টিছানা সব কিছু আম্মু গুছায় দিল। আমার ওই রুমটা আমি একটুখানি পরিষ্কার করলাম, গুছাইলাম। এখন আম্মু এই রুমের চাদর, বালিশের কভার এগুলো সব পাল্টাতেছিল। আর বিছানার চাদর নাই, বিছানার চাদর নাই চিল্লাচিল্লি করতেছিল যে তোর বাপেরে কয়দিন বলছি বিছানার চাদর সব পুরানো হয়ে গেছে। তো আমি বলতেছিলাম আমরা যেহেতু এই বাসাটা ছেড়ে দিব সামনের মাসে, একবারে নতুন বাসায় যাই না হয় এগুলো কেনাকাটা করব। এগুলো করতে করতে জোহরের ওয়াক্ত চলে আসলো, দেরি করে ঘুম থেকে উঠলে যা হয় আর কি। এরপরে রান্নাবান্নায় চলে আসলাম, কারণ আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, তো দুপুরের খাবারটা একটু খাইতে লেট হয়ে যাবে। তো ঝটপট করে একটুখানি বেগুন ভাজা করে নিলাম, অনেকদিন ধরেই বেগুন ভাজাটা করা হয় না, আম্মাও খাইতে চাইতেছিল। তারপর আম্মা বললো কী করবি, আমি বললাম বেগুন ভাজা করি আর এই শুটকি ভাজাটা করি। শুটকি ভাজি বলেন আর শুটকি ভাজা বলেন, এটা কে কে খাইছেন জানি না, তবে এটা যখনই আমাদের বাসায় করা হয় আমাদের বাসায় সবাই প্লেট চেটে পুটে খায়। আর আমরা ময়মনসিংহের মানুষজন এমনিতেও শুটকি পাগল হই, শুটকি প্রেমী, আমরা বিভিন্ন ধরনের শুটকি তরকারি রান্না করতে পছন্দ করি। তো আলু একদম মিহি করে কুচি করে নিয়ে ধুয়ে নিলাম। এরপর লাকড়ি খড়ি দিয়ে চুলাটারে ভালো মতো জাল ধরায় নিলাম, যেহেতু আমাদের গ্যাস থাকে না। তো জাল টাল ধরায় নেওয়ার পরে এখন পেঁয়াজ রসুন ভাজা ভাজা করে নিয়ে তারপর এটার মধ্যে চাপা শুটকি দিয়ে দিলাম। চাপা শুটকি আর একটুখানি লবণটা দেওয়ার কারণে চাপা শুটকিটা একদম ভাঙা গুঁড়া গুঁড়া হয়ে যাবে তেলের মধ্যে। আর ভাজা ভাজা করে নিব লাল লাল করে। তো খুব ভালো করে এই চাপা শুটকিটা রসুনটা ভাজা ভাজা করে নিতে হবে। এরপর অল্প একটু পানি দিয়ে হলুদ মরিচ ধনিয়া গুঁড়া দিয়ে সুন্দর করে মশলাটারে কষায় নিয়ে এরপরে আলু কুচি আর কাঁচা মরিচ দিয়ে দিলাম। আলু ভাজি করে নেবেন খুব সুন্দর করে এরকম মিহি মিহি করে। এবার মশলাটারে ভালো করে মিশিয়ে নিয়ে অল্প একটু পানি দিয়ে একদম কষা কষা করে শুকনা শুকনা করে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিলেই হয়ে যাবে শুটকি ভাজি বা শুটকি ভাজা, বা অনেকে শুটকি ভুনাও বলতে পারেন, যার যেমন ইচ্ছা। এটা একবার করে দেখবেন এইভাবে চাপা শুটকি দিয়ে। আর আসরের পর ভাত খাইতে বসলাম, এগুলো করতে করতে লেট হয়ে গেছিলো। তো গরম গরম ভাতে কিন্তু এই শুটকি ভাজাটা খারাপ লাগে না, অনেক মজা অনেক। আর আমি বেগুন ভাজি দিয়ে অর্ধেক বোম্বাই মরিচ খায় ফেলছি, আর একটুখানি আছে এটা শুটকির জন্য রাখছিলাম, বাসায় বোম্বাই মরিচ শেষ হয়ে গেছে। আর বোম্বাই মরিচ ছাড়া ভাত খাইতে আমার ভাল লাগে না, আমি সবসময় খাই। তো এখন শুধু কাপড় কুপুর খাওয়ার পালা।